ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমরা তো জানি অলমোস্ট আমাদের টি-20 ক্যাপ্টেনের টেন্ডার শেষ হয়ে গেছে গত টি-20 বিশ্বকাপের সাথে সাথে। সো টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যারা ছিলেন তারাই কন্টিনিউ করবেন টিল দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা 2028 সালে হবে। পাশাপাশি আমাদের ওডিআই ক্যাপ্টেন তারও টেন্ডার শেষ হয়ে যাওয়ার সময় প্রায় কাছাকাছি এসেছে। সো আমরা ফিল করি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন ক্যাপ্টেনরা নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করতে পারে এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে পারে। মেহেদী হাসান মিরাজ যেহেতু অলরেডি প্রায় বছর খানেকের মতো হয়েছে তার এই ক্যাপ্টেন্সির ব্যাপারটা, এবং বিশ্বকাপ যেহেতু এখন আরও সময় বাকি আছে, সো উই থট যে ওকে এই সুযোগটা যদি আমরা দিই ও আরও সুন্দর করে গোছাতে পারবে দলটাকে। এবং আমাদের ধারণা মিরাজ হ্যাজ বিন ডুইং ওয়েল, আমাদের দলও ভালো পারফর্ম করেছে। সো ওইসবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া। লং টার্ম একটা হচ্ছে লং টার্ম সবাইকে দেওয়া এবং একটা নিশ্চিতভাবে যেন ক্যাপ্টেনরা তাদের দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারটাই। থ্যাংক ইউ। হ্যাঁ, সিকান্দার। না, আমার ধারণা যে ও যা কাজ করছে ভালো কাজ করেছে এবং ওর আন্ডারে থাকলে আমাদের দল আরও ভালো করবে, গোছানো একটা দল আমরা পাবো। টি-20তে রিসেন্টলি আমরা মোটামুটি ভালো করেছি এবং ওর লিডারশিপে, এবং সেটার উপরই সেই কারণের উপর বিশ্বাসটা রাখা। এবং সে কারণে ওকে এই দায়িত্বে এখনো বহাল রাখা। প্রথমত আমাদের বিসিবির এইচআর পলিসি আজকে গ্রহণ করা হয়েছে। এরপরে আমাদের ন্যাশনাল সিলেকশন প্যানেল নির্ধারণ হয়েছে। ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এখন যে প্যানেলটা আছে সেটি। এরপরে আমরা আমাদের প্লেয়ার্স, এরপরে আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। এটি নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিসিডিএমের পক্ষ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হবে এবং সেই লক্ষ্যে আগামী 8 তারিখে সমস্ত ক্লাবগুলোকে আহ্বান জানানো হয়েছে মিটিংয়ের জন্য। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে। এরপরে আমাদের ডোমেস্টিক প্লেয়ার অ্যানালিটিক্যাল অ্যাপ বিসিবির পক্ষ থেকে নিজস্ব একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং আজকে সেটি উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ওমেন বিপিএল এবং ওমেন্স কাপ এই দুটি খেলা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা সাংবাদিক, প্লেয়ার্স এবং অন্যান্যদের জন্য একটি অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি।